ফুল কার না পছন্দের জিনিস। আমার মনে হয় এমন কেউ বলতে পারবে না যে আমার ফুল পছন্দ না। প্রতিটা মানুষেরই ফুল মনে হয় হয়তো অনেক প্রিয় একটা জিনিস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ লামিয়া শশী। আজকে ছিল হৃদয়ের জন্মদিন। আর এই যে ফুলগুলো দেখলেন, এই ফুলগুলো হচ্ছে যে হৃদয়ের স্পেশাল মানুষ, তার জন্য স্পেশালভাবেই আর কি পাঠাইছে বা তাকে বলছে কেনার জন্য, সে কিনে নিজেকে নিজে গিফট করছে। যাই হোক, আজকে ছিল হৃদয়ের জন্মদিন। দেন আমরা সবাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে গেলাম সালমান ভাই রেস্টুরেন্টে। এই তো আসার পর সবাই সব কিছু রেডি করে নিতেছিলাম। আমরা যে গিফট কিনছি সে গিফট, ফুল যা যা ছিল সব কিছু এখানেই যে আমি আর আফসানা সব কিছু ঠিকঠাক করে নিতেছি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে হৃদয়কে নিয়ে যদি আমি বলি তাইলে যতই বলবো ততই কম হয়ে যাবে। হৃদয় এমন একটি মানুষ যেটা কিনা আর কি আমাদের, শুধু আমার কাছে না, আমার কাজিনদের চেনা জানা ও যাদের চেনে সবারই একটা প্রিয় মানুষ, বলতে একটা ছোট ভাই, যে কিনা আমাদের অনেক ছোট হইয়াও আমাদের কোনো প্রয়োজনে, আমি যেটা বিশ্বাস করি যে হৃদয়কে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি যদি বলি যে হৃদয় এইটা দরকার বা এই কাজটা করে দিতে পারবি, ও আমাকে মনে হয় না না বলবে। সেটা আমার ক্ষেত্রে এমন না, ও প্রতিটা মানুষের ক্ষেত্রেই এমন। প্রতিটা বলতে ও যাদেরকে চেনে তাদেরকেও অনেক হেল্পফুল একটা ছেলে আর কি, আমাদের ছোট ভাই। আমি সবসময় ওর জন্য দোয়া করি আল্লাহ ওর মনের সকল ইচ্ছা পূরণ করুক। ও লাইফে অনেক স্ট্রাগল করছে, ইভেন এখনও করতে আছে, যেটা আমরা কাজ দিয়ে যারা দেখছি বা জানি তারাই জানি ওর ব্যাপারটা। আসলে আল্লাহ ওর সকল মনের আশা পূর্ণ করুক, আমি এই দোয়াই সবসময় করি। ভালো থাকুক, যেখানেই থাকুক ও ভালো থাকুক। এই যে দেখুন, ওকে আমরা আফসানা চোখ বাঁধে নিয়ে আসছে, সব কিছু আমরা রেডি কইরা। দেন এখানে আমরা হাসতেছিলাম ওর আর কি অবস্থা দেখে, আর কি ও কি হাসবে বা ও কি সারপ্রাইজ হবে, আমরাই সারপ্রাইজ হইতেছিলাম ওর হাসি দেখে। আর ওই যে দেখুন আমাদের পুচকে আমুনা, তার কাছে ওই যে আর কি খোসাখুসি কইরা কেকের শুধু ক্রিমটা খাবে, এটা যেটা ওর স্বাস্থ্যের জন্য একদমই খারাপ, কিন্তু কিছুই করার নাই, ও হাতাহাতি করতেছিল। পরে ওকে দেওয়া হয়েছে, ইচ্ছে মতো কেকের ক্রিম খাইছে। তো আমি বলছিলাম যে যাক, ওর যেটা ইচ্ছে সেইটা করুক। এই যে তাকে কোলে একদমই নেওয়া যাইতেছিল না, একটু কষ্ট করে আমি কোলে নিয়েছি একটু ছবি তোলার জন্য, কারণ তার বার্থডে এবার তার পরের দিন ছিল, 31 জানুয়ারি ছিল যেই আমাদের আমিনের বার্থডে, আর 30 জানুয়ারি ছিল আমাদের হৃদয়ের বার্থডে। দুইটাই একেবারেই পরাপর, যার জন্য আমি আমাদের স্কুলের এবার প্রোগ্রামটা মিস করছি আর কি। গার্লস স্কুলে আমরা প্রতি বছরই প্রোগ্রাম দেখতে চাই বা অংশগ্রহণ করি, বাট এবছর একেবারেই যাওয়া হয় না এদের এই বার্থডের চাপের জন্য। যাই হোক, এই যে বার্থডে বয় কেক কাটতেছিল। আসলে ওর জন্য আর কি আমরা যতটুকুই করছি আমার মনে হয়ে গেছে যে কম করা হয়েছে। ইনশাল্লাহ সুযোগ বা সামর্থ্য থাকলে এর থেকে বেশি করার ইচ্ছে ছিল, বাট সব কিছু মিলাইয়া হইয়া ওঠে নাই। যে দেখুন আমাদের আমিনা, সে আর কি উঠবেই না বা কেক কাটবেই না, সে তো অলওয়েজ দুষ্টমির তালে থাকে অ্যাজ ইউজুয়াল, সেটাই করতেছিল। এই যে একে একে যে ওকে কেক খাওয়াই দিতেছিল সবাই মিল্লা। আর আপনারা সবাই আমাদের হৃদয়ের জন্য দোয়া করবেন। আর কারো যদি গাছ প্রয়োজন হয় অবশ্যই ওকে নক দেবেন, ওর কাছে অনেক সুন্দর সুন্দর গাছ পাবেন। আর এই যে দেখুন আমাদের আমিনা, সে কী করতেছে, সে এরকমেরই কেকের মাখনটা খাইতেছিল। আর এটা অনেক কালার ছিল, যার জন্য ওর হাত মুখটুকু একেবারে এই নেভি ব্লু কালার হয়ে গেছে, যেটা ওর জন্য একেবারেই ক্ষতি, কিন্তু কিছু করার নাই, ওকে কোনোভাবেই আটকানো যায় না, ও যেটা করবে সেটা করবে, কিছুই করার নেই, চিল্লাপাল্লা করে। যাই হোক, কি যেন বলতেছিল এখানে, অ্যাট লাস্ট আমি ওকে গেছি কেক খাওয়াইয়া দেওয়ার জন্য। আজকে